আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন সুন্দরভাবে তেলাওয়াত করবেন দেখবেন ওই সুন্দর তেলাওয়াতের কারণে ইমাম সাহেব যখন সুন্দর তেলাওয়াত করে পিছনে মুসল্লিদের মজা লাগে কি লাগে না? কথা কয় না? আমি যখন কাতারে নামাজ পড়াই, নামাজের মধ্যে যখন তেলাওয়াত করি পিছনের মুসল্লিরা, রমজান মাসে মুসল্লিরা কান্নাকাটির করে চোখের পানি ফেলে দেয়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে বাংলাদেশের মানুষও যদি আপনি ভালো সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন দেখবেন নামাজের মধ্যে কিছুই বোঝা যায় না, কিছুই বুঝে না, অর্থ বুঝে না, কিন্তু সুন্দর যে লাগতেছে এটা বুঝে জোরে বলেন ঠিক কিনা? আমি এখন পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যে সুন্দর হয়েছে, এটা যে ভালো হয়েছে, এটা কি আর আপনাদের কাছে আর কোন দলিল প্রমাণের দরকার আছে? আছে? নাই? তাহলে এমন সুন্দর করে তেলাওয়াত কইরা যদি নামাজ পড়েন আল্লাহ পাক আপনার সঙ্গে তখন কথা বলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহ কথা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন লিমানিল হামদু, কার প্রশংসা করছ রে বান্দা? আমি বললাম রাব্বিল আলামিন, तमाम জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি। এইভাবে যখন আপনি নামাজ পড়তে থাকেন, নামাজ পড়তে এক পর্যায়ে আপনি সমস্ত সূরা তেলাওয়াত কইরা শেষ কইরা রুকুতে যাইয়া এবার আপনি বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা তো এই সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহ আছে নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। অনেকে সুবহানা রাব্বিয়াল আযীম এই শব্দটাকে শুদ্ধ করে বলতে পারে না, অথচ আমরা মুসলমান দাবি করি। দরকার আছে না নাই শুদ্ধ করার? আছে? তাহলে আমার সাথে বলেন সুবহানা, জোরে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা। ভাই সবাই বলতেছেন না, মনে হইতেছে আপনারা রাগ করছেন নাকি? আপনারা কইতেছেন মনে হয় যে হুজুরে কি ওয়াজ করে, হাসায় হুসায় না, রং ডাং করে না, রং সং করে না, কি এটা কোনো ওয়াজ হলো নাকি? হ্যাঁ, গুড, শাবাশ। কোরআন হাদিসের আলোচনা করব একেবারে নির্ভেজাল, কোনো সাইডমেট যাওয়া যাবে না, ঠিক আছে না? কারা কারা এই সমস্ত আলোচনা, সঠিক আলোচনা শোনার জন্য রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামান। মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর বুঝনেওয়ালা, কারণ 2 দিন ধরে ওয়াজ শুনছেন তো এখন আর বুঝার বাকি নেই, সব বুঝে গেছেন, ঠিক আছে না? কথা কয় না? তাহলে এবার আমি বলতেছিলাম সুবহান রাব্বিয়াল আযীম বলে আপনি যখন সিজদার থেকে দাঁড়াইবেন তখন বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। কি বলছেন? সামিআল্লাহু লিমান হামিদা। আমার আল্লাহ ডাক দিয়া কয় मैंने सुन लिया तूने जो कहा मैंने सुन लिया। ও বান্দা তুমি যা বলছো আমি আল্লাহ শুনে ফেলেছি। সামি আল্লাহু লিমান হামিদা, আমি আল্লাহর প্রশংসা করলাম। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। জিয়াদা যখন পারে বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ খুশি হইয়া যাবে, আল্লাহ তখন খুশি হইলে আমিও খুশি হইয়া যাই। তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়া যাই। সিজদায় যে যখন সুবহান রাব্বিয়াল আলা বলি আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে ফেরেশতারা রে তাকাইয়া দেখ আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে। আমি আমার বান্দাকে ডাক দিয়ে ঘোষণা দিয়ে দিলাম, সাতবের জমিনকে তার জন্য আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। সিজদা দিতে হবে কাকে? নাকি মাজারে যে সিজদা করবেন?